চাঁদনী চক শপিং কমপ্লেক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে নিউ মার্কেট থানার সামনে অবস্থান নিয়েছে হামলাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবিতে। দর্শকালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান এই মুহূর্তে রয়েছে নিউ মার্কেট থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে, এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন নিউ মার্কেট থানায় এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থানার ঠিক সামনেই অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও নিউ মার্কেট থানার সামনে এসে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকরা। তারা শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং পুলিশ শিক্ষার্থীদেরকে আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদেরকে গ্রেফতার করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এবং শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত অভিযুক্তকারীদের এবং যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং তেমনটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দর্শক, আপনাদের সামনে তুলে ধরছিলাম নিউ মার্কেট থানার সামনে থেকে এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি। আমরা এই মুহূর্তে ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লাকে দেখতে পাচ্ছি নিউ মার্কেট থানার সামনে, তিনিও অবস্থান করছেন। আমরা তার সাথেও কথা বলার চেষ্টা করব। এখানে আমরা ওসি সাহেবের সাথে কথা বলেছি। ওসি সাহেবের বরাত দিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে যারা শিক্ষার্থীরা আছেন, আমাদের একজন আপু একটা দোকানে গিয়েছিলেন কেনাকাটার জন্য, সেখানে তাকে হ্যারাস করা হয়েছে, যেটা আসলে অ্যাজ ইউজুয়ালি আমরা অনেক আগেও এই ঘটনাগুলো দেখতাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্ররা সেখানে যদি কেনাকাটা করতে যায়, সংখ্যায় যদি কম থাকে, দরদামে যদি না মেলে, অনেক ক্ষেত্রেই অনেক সময় তারা এরকম করে টিজ করে, বিরক্ত করে। হ্যাঁ, টিজ করেছে। সেই জায়গা থেকে তার যারা সহপাঠী ছিলেন, বন্ধুরা ছিলেন, তারা গিয়েছিল সেখানে প্রতিবাদ করতে, সেই বিষয়ে কথা বলতে। সেখানে তাদেরকে ধরে তাদেরকে যথাযথ সেখানে পিটানো হয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ভাই তারা আহত হয়েছেন, গুরুতরভাবে আহত হয়েছেন। এটা কিভাবে হতে পারে? ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা মার্কেটে যাবে, মার্কেট করতে, কেনাকাটা করতে। ভাই, এই নিউ মার্কেট এই এলাকার এই যে দরদাম করলে তারা যে টিজ করে, এটা কিন্তু মানে প্রমাণ করে দেখানোর কোনো কিছু নাই। নিউ মার্কেটের এই দোকানগুলোতে যারা যান কেনাকাটা করেন তারা সবাই জানেন যে এখানে কেনাকাটা করতে গেলে তারা একটা দাম বলবেন, পাল্টা দাম বলবেন। যদি কম বেশি দাম বলেন তখনই তারা এমন ভাবে একটা টিজ করে, মানে যেটা আপনার সেন্টিমেন্টে আপনার সাথে যাবে না, মানে অপমানজনক কথাবার্তা বলে। এটা তো হইতে পারে না ভাই। এটা কোনো মানে সভ্যতা জ্ঞানের জায়গা থেকে এই জিনিসগুলো তো হইতে পারে না। একটা সভ্য রাষ্ট্র, একটা সভ্য সমাজ ব্যবস্থা, এটা তো হইতে পারে না। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা প্রতিবাদ করতে গিয়েছেন। তাদের সাথে যে কাজটা করেছে সেটা তো আরো বড় একটা কাজ করেছে, যে তাদেরকে ধরে সেখানে পিটায় মারছে। ভাই, তারা কারা? তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যদি একটা মার্কেটের কর্মচারীরা ধরে যদি মারে, সেটাকে কি বলবো? আমরা যেটা জানি সেটা অনেক আগে থেকেই জানি, সেটা কি, যে এই মার্কেট গুলোতে সিন্ডিকেট কাজ করে। সিন্ডিকেট, তারা হলো সন্ত্রাস পালে, সন্ত্রাস পালে, সিন্ডিকেট পোষে। তারা শিক্ষার্থীদেরকে যেভাবে মারতেছে, শিক্ষার্থীদেরকে আজকে প্রতিবাদ হচ্ছে। কিন্তু যদি শিক্ষার্থী না হয়ে তারা যদি ঢাকা শহরের অন্য কোনো জায়গা থেকে সাধারণ মানুষ হয়ে আসতো, আজকে যে প্রোটেস্টটা দেখতেছেন বিচারের জন্য যে আমরা দাবি জানাচ্ছি, প্রশাসন নড়াচড়া করতেছে, সেইটুকু করতো না। এমন ভাবে তারা সেখানে সিন্ডিকেট বানায় রাখছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে নাম্বার 1 দাবি হচ্ছে যে নিউ মার্কেটের এই সন্ত্রাসী সিন্ডিকেটকে আগে ভাঙতে হবে। তাদেরকে চিহ্নিত করতে হবে যে এই নিউ মার্কেট এলাকায় এই দোকানগুলো 5 আগস্ট আগে আমরা দেখতাম যে একটা গ্রুপ নিউ মার্কেট এলাকায় তারা দোকানগুলো নিয়ন্ত্রণ করতো না ভাই। 5 আগস্টের পরে এখন নিউ মার্কেট এলাকায়
কারা আসলে এই সন্ত্রাসী কায়দায় দোকানপাটগুলো নিয়ন্ত্রণ করতেছে। 2 নম্বর দাবি, আমাদের যে বোনকে এখানে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের যে ভাইদেরকে আহত করা হয়েছে, এর জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে হবে, কোনো ফাঁকি ব্যবস্থা না। এখানে কোনো মাপ নাই, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যেন আর কখনো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, পার্শ্ববর্তী এই এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, কোনো ছাত্র ছাত্রীর সাথে তারা যেন এইরকম মানে একা পেয়ে সংখ্যায় কম পেয়ে তারা যেন এরকম করে উদ্ধতপূর্ণ আচরণ না করে, অসভ্যপনা আচরণ যেন না করে। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে দাবি জানানো হয়েছে, দোকান যে মালিক, সেই মালিককে আসার জন্য, দোকানের মালিক যদি মানে সৎ সাহস থেকে থাকে তাহলে উনি কেন এখানে আসতেছেন না, তাকে এখানে আসতে হবে, শিক্ষার্থীদের প্রশ্ন তাকে শুনতে হবে, তাকে এখানে জবাবদিহি করতে হবে। এবং আমরা তো ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি, দোকান মালিকের কাছেও শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে আপনি ব্যবস্থা নিতে সহযোগিতা করেন, আপনি যদি এটার সাথে জড়িত না হন তাহলে উনি কেন আসতেছে না, ওনাকে আসতে হবে, ওনাকে সহযোগিতা করতে হবে। কারণ এখানে শিক্ষার্থীরা যারা মার খেয়েছে, ওখানে গিয়েছে, তারা তো চেনে কারা মারামারি করেছে। দোকান মালিক আসলে তাদেরকে সহজে আইডেন্টিফাই করে দিত, দোকান মালিক কেন আসতেছে না, এটাই শিক্ষার্থীদের এখানকার প্রোটেস্ট, এই জন্যই এখানে সমবেত হওয়া। আমাদের এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টোরিয়াল টিম তারা এখানে এসেছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরাও এখানে আছেন। তোমাদের যারা আহত আমাদের ওর ডিপার্টমেন্ট সব আমরা এখন আইডেন্টিফাই করতে পারিনি, বাকি দুজনকে আমরা হসপিটাল নিছি। ওরা হসপিটাল, হ্যাঁ, ওখানে দামাদামির এক পর্যায়ে দাম পছন্দ হয় নাই, তারা না বলে ওখান থেকে চলে গেছে। তারপরে এখানকার তারা কিস করা শুরু, স্লেজিং করা শুরু করছে, মেয়েটাকে যে বডি শেমিং করা শুরু করছে। তারপরে এরা যা ওদেরকে বলে যে এরকম কেন শুরু করছেন, জিজ্ঞাসাবাদ করতে গেছে, তখন আর কি এরা উত্তর না দিয়ে পাশাপাশি সবাই চড়া হয়ে তাদেরকে চোর অপবাদ দিয়ে তাদের পিছনে ধাওয়া করে পুরো মার্কেট মিলে মারছে, পিলারের সাথে লাগাই মারছে। আমাদের কাছে ভিডিও প্রুফ সহ সবকিছু আছে। এবং একজন মোটামুটি 20 থেকে 25 জন সেখানে ছিল, একজন না। এই যে দেখেন ভিডিও, এখানে পুরো মার্কেট মিলে আমার এই যে বন্ধুরে মারছে। একজন নারী শিক্ষার্থী ছিল, ওই নারী শিক্ষার্থীকে তারা পিলারের সাথে বাইদা মারছে, কান্না করতে করতে রিক্সা দিয়ে চলে গেছে মার্কেট থেকে। একে মারতে মারতে চাপা দিয়ে মুখ দিয়ে রক্ত পর্যন্ত বের হয়ে আসছে। যে 3 জন আহত হয়েছে, আয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহেদ ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের সাথে ঢাকা কলেজের একজন গিয়েছেন, তার নাম হচ্ছে মুস্তাফিজ। এই 3 জন গুরুতর ভাবে আহত হয়েছে। পুলিশ সেখানে ছিল। এখন দাবি একটু করে কথা বলা হচ্ছে, ভিতরে কথা বলা হচ্ছে, আপনি একটু ওয়েট করেন, আমরা বের হই। ঘটনা আগে অনেক ভালো হয়েছে, আমরা একটু পরে বলবো ঘটনা। ভিতরে যাও দিদার, দাবি আমরা পরে জানাচ্ছি, একটু পরে ওয়েট করে বের হই। ভিতরে ওস্তার কথা বলতেছে, সবাই ভিতরে কথা বলছে, এখন জানেন বের হবে, একটু পরে বের হবে। আপনি একটু পরে একজনকে থানায় আনা হয়েছে, আরো একজনকে থানায় আনা হয়েছে, আরো বাকিদের বলছে প্রসেসিং চলতেছে, তাদের করা হবে, কিন্তু আজকের মধ্যে করা হবে কিনা সেটা বলে নাই। আপাতত বাদী হয়ে মামলা নিচ্ছে তারা ভিতরে, এটুকুই আপাতত। আর একটু পরে বলছে বের হয়ে বাকিরা কথা বলে ভিতরে। আমরা বাইরে যারা আছি বা বাইরে যারা কথা বলবে তারা আপাতত কিছু জানে না, কারণ যারা মূলত ভিকটিম বা যারা হচ্ছে প্রত্যক্ষদর্শী তারা ভিতরে, বাইরে জিজ্ঞেস করতে কারো লাভ নাই ভাই। দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে এবং সেখানে ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা তিনিও কথা বলেছেন এবং তার কথাগুলো আমরা শুনলাম। এবং যেটা দাবি করা হয়েছে, নিউ মার্কেট এলাকায় যে সমস্ত মার্কেটগুলো রয়েছে এবং সেখানে সিন্ডিকেট কাজ করছে বলে তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন সেই সিন্ডিকেটটি ভেঙে দিতে হবে। এবং এই মুহূর্তে দর্শক, আমরা যতটুকু শিক্ষার্থীদের বরাত দিয়ে জানতে পেরেছি, ইতিমধ্যে নিউ মার্কেট থানার ভেতরে মামলা নেওয়া হচ্ছে এবং শিক্ষার্থী এবং শিক্ষকদের একটি প্রতিনিধি দল ভেতরে অবস্থান করছেন এবং পরবর্তীতে তারা গণমাধ্যমের উদ্দেশ্যে জানাবেন বিস্তারিত। তবে এই মুহূর্তের যে পরিস্থিতি, শিক্ষার্থীরা তারা থানার বাইরে অবস্থান করছেন, একটি প্রতিনিধি দল ভেতরে
অবস্থান করছে এবং শিক্ষার্থীরা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যারা হামলা করেছে এবং একজন নারী শিক্ষার্থী ছিল তাকে টিচ করা হয়েছে এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট থানার সামনে অবস্থান করছে। থানায় আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্যরা তারা কথা বলছিলেন এবং আমরা দেখেছি ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা তিনিও গণমাধ্যমের উদ্দেশ্যে কথা বলেছে, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, এই ছিল নিউ মার্কেট থানা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি নিয়ে যেটা তারা বলছেন যে যারা হামলা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আটক করার দাবি নিয়ে তারা এই মুহূর্তে থানার সামনে অবস্থান করছেন এবং তার পরিস্থিতি সবশেষ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দর্শক, পরবর্তী সর্বশেষ আপডেট নিয়ে আবার হাজির হয়ে যাব। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠে হাতে থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।